সময় গড়ানোর সাথে সাথে সুন্দরবনে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ক্ষত স্পষ্ট হচ্ছে। উপড়ে পড়েছে গাছপালা, ক্ষতিগ্রস্ত যেটি, মিঠা পানির আধার সহ বন বিভাগের বিভিন্ন স্থাপনা। অনেক বন্যপ্রাণী মারা গেছে বলে শঙ্কা বন বিভাগের। লোকালয় সংলগ্ন নদীতে ভেসে এসেছে বেশ কিছু হরিণের মৃতদেহ। বিশাল বনাঞ্চল ও ভেতরের শত শত খাল, নদী আর পাশে সমুদ্র থাকায় ঠিক কত বন্যপ্রাণী মারা গেছে তার সঠিক পরিসংখ্যান জানা অবশ্য প্রায় অসম্ভব। এছাড়া সুন্দরবনে প্রতিদিনই মৃত হরিণ উদ্ধার হচ্ছে। শুক্রবার সকালে দুবলার চরের মাঝের কেল্লায় আরও 2টি মৃত হরিণ পাওয়া যায়। এ নিয়ে গেল 4 দিনে সুন্দরবনের বিভিন্ন স্থানে 113টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। এছাড়া 4টি মৃত শূকর ও লোকালয় থেকে একটি অজগর উদ্ধার করা হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের জলোচ্ছ্বাসে এসব বন্যপ্রাণী মারা গেছে বলে জানিয়েছে বন বিভাগ। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। এদিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জেলেপল্লী দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মোহাম্মদ খলিলুর রহমান জানান, শুক্রবার সকালে দুবলার মাঝের কেল্লায় বনে তল্লাশি করে 2টি মৃত হরিণ পাওয়া যায়। জলোচ্ছ্বাসে বনের অনেক হরিণ ভেসে মারা যেতে পারে বলে ধারণা তার। তিনি আরো বলেন, ঘূর্ণিঝড়ে অনেক পাখি মারা পড়েছে। আগে যেমন পাখি দেখা যেত, ঝড়ের পরে আর তেমন পাখি চোখে পড়ছে না। সুন্দরবনের ধানসাগর ফরেস্ট স্টেশন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে লোকালয়ে ভেসে একটি অজগর বৃহস্পতিবার বিকেলে শরণখোলা উপজেলার রাজাপুর গ্রাম থেকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, ঘূর্ণিঝড় রেমালের পরে শুক্রবার সকাল পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন স্থানে 113টি মৃত হরিণ পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এভাবেই বুক পেতে দেয় সুন্দরবন। এতে বেশি ক্ষতিগ্রস্ত হয় বন্যপ্রাণী। এদিকে পূর্ব বন বিভাগের দুবলা, কটকা, কচিখালী, বগিসহ বিভিন্ন বন অফিস সহ 25টি টহল ফাঁড়ির রান্নাঘর সহ অবকাঠামো টিনের চাল উড়িয়ে নিয়ে গেছে। সুন্দরবনের 80টি মিঠা পানির উৎস পুকুরে 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে নোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। মাজহারুল আলম, ইত্তেফাক।